নিষিদ্ধ পরিবহন অটোরিকশা কোন ক্ষমতার বলে রাস্তার মধ্যে চলে তা আমরা জানি না। বিভিন্ন দুর্ঘটনার কারণে মূল অটোরিকশা, তারা হয়তো মানুষকে মারে না, কিন্তু তাদের সাথে ধাক্কা লেগে তাদেরকে বাঁচাতে গিয়ে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো হয়। গতকালও মুরাদপুরে একজন কলেজ ছাত্রী মারা গেছেন অটোরিকশার ধাক্কা লেগে, বাসের সাথে বাড়ি গিয়ে তার মৃত্যুবরণ হয়। কিন্তু অটোরিকশা বন্ধ হয় না, দিন দিন তার প্রভাব বেড়ে চলছে। আপনারা মনে করতেছেন অটোরিকশাকে কম ভাড়ার মধ্যে যেতে পারবেন, কিন্তু 1 কিলোমিটার যেতে 20 টাকা লাগে, ভাড়াও কিন্তু কম না, কিন্তু তারপরে আমরা অটোরিকশার মধ্যে উঠি। আর অটোরিকশাগুলো এত স্পিডে চলে, কার মাইক্রোকেও মাঝে মাঝে এরা ওভারটেক করতে চেষ্টা করে। নায়িকা বলেছেন তিনি সরকারকে আর গাড়ির ট্যাক্স দিবেন না যদি অটোরিকশা বন্ধ করা না হয়। কথার কিন্তু যুক্তি আছে। আমরাও চাই অটোরিকশা চলুক, সেটা গ্রামে গঞ্জে চলুক, মহাসড়কে যেন অটোরিকশা না চলে, কারণ অটোরিকশা চলার মতো জায়গা মহাসড়ক না। আপনারা দেখবেন এরা সবসময় উল্টা পথে বেশি চলে, গাড়ি চলে একদিকে, এরা চলে আরেক দিকে। অটোরিকশাকে জাতীয় পরিবহন হিসেবে ঘোষণা করা হোক। আমরা যারা বাইকওয়ালা আছি, কারওয়ালা আছি, বাস ট্রাক, এদেরকে বাদ দিয়ে অটোরিকশাকে জাতীয় পরিবহন হিসেবে ঘোষণা করা হোক।